সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী পর্ব নিয়ে চলে এসেছি। আজকে আমরা জানব মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। এখন আমরা জেনে নেই মাইটোকন্ড্রিয়া আসলে কি। সজীব উদ্ভিদ এবং প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ছোট ছোট দণ্ডাকার অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া বলে। তাহলে আমরা বুঝলাম যে মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই থাকে, আর এটি সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকে ছোট ছোট দণ্ডাকার আকারে, আর এটিকে এক বচনে বলা হয় মাইটোকন্ড্রিয়ন। তাহলে বহু বচনটি হলো মাইটোকন্ড্রিয়া আর এক বচন হলো মাইটোকন্ড্রিয়ন। প্রতিটি মাইটোকন্ড্রিয়ন দ্বি-স্তর পর্দা দ্বারা আবৃত থাকে। এর বাহিরের পর্দাটি থাকে মসৃণ আর ভেতরের অর্থাৎ অন্তঃপর্দাটি থাকে আঙ্গুলের মতো ভাঁজ বিশিষ্ট। এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। আমরা মাইটোকন্ড্রিয়ার ছবিটি দেখলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। ছবিটির দিকে দেখো, এখানে ভিতরে অনেকগুলো হলুদ রঙের ভাঁজ বিশিষ্ট ক্রিস্টি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানে দেওয়া আছে অক্সিসোম, ম্যাট্রিক্স, ঝিল্লি ইত্যাদি। তো ঝিল্লিটা হচ্ছে ওই যে পর্দার কথা বলা হয়েছে, দ্বিস্তর বিশিষ্ট পর্দা, এটি হচ্ছে ঝিল্লি। আর ক্রিস্টি তো বলেই দিলাম যে আঙ্গুলের মতো ভাঁজ সৃষ্টি করা অংশ। আর অক্সিসোম হচ্ছে এখানে ক্রিস্টির মধ্যে ছোট ছোট বিন্দু আকারে যা দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে অক্সিসোম। এখন দেখি মাইটোকন্ড্রিয়ার কাজ কি। মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে জীবের যাবতীয় বিপাকীয় কাজে শক্তি যোগান দেওয়া। তার মানে জীবের যাবতীয় বিপাকের কাজে শক্তির উৎসটাই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়। সবুজ উদ্ভিদ কোষে এর সংখ্যাটা একটু বেশি থাকে, তবে প্রাণীর যকৃৎ কোষে এর সংখ্যা সহস্রাধিক। প্রাণীর যকৃৎ কোষ বলতে লিভারকে আমরা বুঝি। লিভারে এই মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা হাজারের মতো থাকে। তাহলে বন্ধুরা, মাইটোকন্ড্রিয়া থেকে কি কি প্রশ্ন হতে পারে সেটি দেখে নিই। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।